গাছটা দুদিন বাইরে থেকে নিয়ে এসে এখানে রেখেছি, তবে গাছটার স্বভাব রোদমুখী। দুদিন থাক, তারপরে আবার বাইরে বার করব। আমাদের মতন সংসারীদের সংসারী যন্ত্রণা দেয়, আবার সংসারী ভালো লাগা দেয়, ভালোবাসা দেয়। পৃথিবী যখন তোমার সুখ কাড়তে ব্যস্ত, তখন সংসারী তোমাকে সুখী করে তুলবে। পৃথিবী যখন তোমার শান্তি কাড়তে ব্যস্ত, তখন সংসারটাই তোমাকে শান্তি দেবে। পৃথিবী যখন তোমার খাবার থালাটা কাড়তে ব্যস্ত, তখন সংসারের মানুষগুলোই তাদের খাবার থেকে তোমার খাবার থালায় খাবার তুলে দেবে। যদি অবশ্য সেটা প্রকৃত একটা সুন্দর সংসার হয়। সারদা মা বলেছেন, সংসারকে সুখী করার আগে নিজের সুখটাও একটু দেখবি, তা না হলে সংসারকে সুখী করতে পারবি না। আর এক এক ক্ষেত্রে আমরা সেটাই করি, নিজেদের সুখটাকে ভুলে গিয়ে সংসারের মানুষগুলোকে সুখী করতে ছুটি, আর তখনই তৈরি হয় বিষণ্ণতা, যেটা কুড়ে কুড়ে গ্রাস করে আমাদের। তাই সংসারকে সুখী করতে হবে, নিজেদেরকেও সুখী করতে হবে, তার আগে সন্তুষ্ট করতে হবে শুক্র গ্রহকে। হ্যাঁ বন্ধুরা, এটা 100% সত্যি, যার অন্যথা কোনো দিনই হবে না, যেটা কোনো দিনই পাল্টাবে না। আর এই বেবি ডলটা একটু পটাশ দিয়েছি, দেখো তত্তরিয়ে উঠেছে। 2-4টে পটাশের দানা দিয়েছে, একটু বৃষ্টির জল খাইয়েছি। পুজোর সময় ভেবেছিলাম এই পটগুলোকে সব চেঞ্জ করে দিয়ে সাদা করে দেবো, তোমাদের তো দেখালাম অ্যামাজন থেকে নিয়ে এসেছি, কিন্তু পুজোর হিড়িকে বাবু আর হলোই না। এখন ভাবছি টুকটুক করে এবার পটগুলোকে চেঞ্জ করব। আর এদিকে আসলাম, গোলাপিটা দিয়ে মন্দ করেনি। হ্যাঁ, তোমরা বলবে তো চেঞ্জ করব কি করব না। একবার ভাবছি চেঞ্জ করব, একবার ভাবছি চেঞ্জ করব না। আজকে হচ্ছে বুধবার। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবরীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। পুজো হয়ে গেছে, বুধবার থেকেই ভিডিওটা স্টার্ট করেছি, কিন্তু ভিডিওটা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আজকে বুধবারের ভিডিওটাই চলছে। আর এদিকে আমাদের পুকুরে মাছ ধরা হবে না, কিন্তু মাছের তাড়া দেওয়া চলবে। বৌদি গেছে এই মাছের তাড়া দেওয়া দেখতে, আর নিয়ে চলে এসেছে ওই দেখো কী শাক বলো তো, এই শাকগুলো কিন্তু খাওয়া খুব ভালো। এটা হচ্ছে সজনে শাক, আর ডাঁটাটা হচ্ছে নাজনে ডাঁটা। একটা নাজনে ডাঁটার গাছ আছে, সেই নাজনে ডাঁটা গাছে অনেক ডাঁটা হয়েছে, আমরা দেখিই নি। বৌদি বলছে এত ডাঁটা হয়েছে তুমি দেখো নি? এই দেখো এখানে পুকুরের তাড়া দেওয়া চলছে। এখানে অনেক জেলে এসেছে, জেলে এসে পুকুরের তাড়া দেওয়া চলছে, কিন্তু পুকুরের মাছ ধরা হবে না, জানো ওই পুকুরের মাছ ছোট। এটা হচ্ছে অন্য পুকুর, অন্য পুকুরে এই যে এটাকে বলে খ্যাবলা জাল, খ্যাবলা জাল ফেলা হচ্ছে, সেখানে দেখা যাক পাওয়া যায় কি না। তবে এইটাতে নিরাশ হলো জেলে মশাই, পাইনি, দেখা যাক এটাতে পাই কি না। এটা পোনা হয়ে গেছে তো, এটা যে পোনা করি গ্যাস করলো, পোনা করে এগুলো ইয়ে করতে হবে, ইয়ে দিতে হবে। যাকে এখানে পাওয়া গেছে, কিন্তু এখান থেকে বেশি মাছ নেওয়া হবে না, ওই একটাই মাছ নেওয়া হবে। আর অনেক পুঁটি মাছ পড়েছে আগের পুকুরটায়, অনেক, এত পুঁটি মাছ হয়েছে। পুঁটি মাছ আর গুগলি এত হয়েছে, প্রভু বলছে পুঁটি মাছ আর গুগলি যদি থাকে পুকুরে, তাহলে পুকুরের মাছের অবস্থা খুব খারাপ। আমি যে এই মরেছে, তাহলে কি হবে? পুঁটি মাছের যে এত দাম, বলছে জানি না কি হবে। জল হচ্ছিল না, জানো গো, জল হচ্ছিল না, পুঁটি মাছ মাঠ থেকে ঢুকেছে। হ্যাঁ, না পুঁটি মাছ মাঠ থেকেই ঢুকেছে, মাঠ থেকে ঢুকেছে গো, আমাদের দিকে তো অনেক হয়েছে। এদিকে ভাত হয়ে গেছে, ভাত নামানোর সময় হয়ে গেছে। এদিকে কুটে টুটে সব নিয়েছি, আজকে হবে মাটন। কুচুম বলছে পুজো চলে গেল, খাসির মাংস খাওয়া হলো না। খাসির মাংসের বিশাল লাইন ছিল, কুটে নিয়েছি। আর এখানে শাক, এই শাকে শুধু এই শাক ভালো লাগে না, এই শাকের সঙ্গে আরও দুটো অন্য কিছু শাক দিলে তবে ভালো হয়। আর আজকে দেখো বৌদি বেছে দিয়েছে, কিছু ফ্রিজে রেখেছি। বৌদি পুঁটি মাছ খায় না, এইটা হবে
আর দেখো কাণ্ড, দেখো চর্বি, শুধু দেখো চর্বি খেতে ভালোবাসে বলে চর্বি কত দিয়েছে দেখো, মেটে দিয়েছে একটা। যাই হোক, যা দিয়েছে তাই রান্না করতে হবে। চর্বিটা মোটেই দিলে হবে না, চর্বিটা অন্য কিছুতে কাজে লাগাবো, জানি না এখন কিসে কাজে লাগাবো, কোন দিন লাগাবো এখন ভাবছি না, এখন রান্নাটা চাপিয়ে দিই। প্রথমে ঠিক ছিল না মাটন হবে, তারপরে পুজোর সময় কুসুম বলল খাসির মাংস একদিনও হলো না, খাসির মাংস একদিনও হলো না। আমি প্রভুকে বললাম তাহলে আজকেই নিয়ে এসে দাও। প্রভু খায় না খাসির মাংস, আর আমি কুসুম আর বৌদি খাবো। এই দেখো খাসির মাংস নিয়ে এসেছে। যদি জানতাম যে পুকুরে জাল টাল দেওয়া হবে বা তারা টারা দেওয়া হবে, তাহলে আজকে এই পর্ব করতাম না। কেননা বেশি পরিমাণে জিনিস হয়ে গেলে না সামলানো মুশকিল হয়ে যায়। ওদিকে পুঁটি মাছ, আবার একটা বড় মাছ নিয়ে ফেলেছে, সব নিয়ে হিচিবিচি কাণ্ড। আর এদিকে প্রভু বলছে আমি তাড়াতাড়ি করে যাবো। আমি বলছি এই মরেছে, তাড়াতাড়ি করে যাবে, আবার ছেলেটাও তো তাড়াতাড়ি করে যাবে, কেননা ও প্রজেক্ট জমা দেবে স্কুলে। তোমরা বলছি না স্কুল চলছে ওদের, বলছে সাময়িকভাবে খুলেছে, ওই প্রজেক্ট জমা নেওয়ার জন্য খুলেছে। প্রজেক্ট জমা মানে দিয়েই ও স্যারেদের হাতে দিয়েই তারপরে চলে যাবে একাডেমি। ছেলেটার তাড়া আছে, আবার তুমি বলছো তুমি খাবে, কোন দিকে যাই করতে করতে মানে আমার বুধবারটা তোমাদের সামনে যে আসবো একটু হাই হ্যালো করবো, সেই মানে পরিস্থিতিই আমাকে দিল না। আর পুজোর সময় অনেক কটা কাজ, নিজস্ব অনেক কটা কাজ, তোমাদের বলি না অনেক প্রশ্ন আমার জীবনে আছে যার উত্তর তোমরা ঠিক সময়ে পাবে। হ্যাঁ, তোমরা হয়তো বলে তোমার আবার কি কাজ আছে। বন্ধুরা, সংসার ছাড়া আমার অনেক কটা কাজ আছে যেইগুলো আমি পুজোর সময় করতে পারিনি, তারপরে সেই কাজ তো আমাকে তাড়া দিচ্ছে, সেই সময়ের মধ্যে করতে হবে। মানে যে কি বলবো, হিজিবিজি যে অবস্থা। প্রভু বললো খেতে দাও মানে ব্যক্তির সঙ্গে সঙ্গে তোমাকে খেতে দিতে হবে। আর ও থামবে না। আমি শাক ভাজাটা তো হয়নি, বলছে দরকার নেই, ওই যে পুঁটি মাছ ভাজা ভেজে দিলাম, একটু আলু সিদ্ধ, মানে আলুটা এত গরম আমি ঠান্ডা করতে দিয়েছি, আমি মাখছি, তুমি এখন পুঁটি মাছ ভাজা দিয়ে খাও। আর এইদিকেও পমফ্লেট মাছ আর একটা ইলিশ মাছ ছিল, ওটা আমি ওকে তাড়াতাড়ি করে ঝাল করে দিয়েছি। যেহেতু আমরা মটন খাচ্ছি সেহেতু ও পুঁটি মাছ খাবে, এটাও তো কেমন লাগে না। ওই যে ফ্রিজে ছিল ওই দুটো আমি ওকে করে দিলাম। আর এদিকে তাড়াহুড়ো করে মানে দেখো খাসির মাংস না একটুখানি কষিয়ে রান্না করতে হয়, কিন্তু কিছু করার নেই, ওই প্রেসারে দিয়ে দিলাম, দিয়ে সময়ে ছেলেটাকে খেতে দিয়ে দিলাম। এটা হচ্ছে পরের দিন সকাল, অর্থাৎ বৃহস্পতিবার। বন্ধুরা, এবারে বাগানটাকে নিয়ে একটু প্ল্যান ছিল, জানি না কি হবে, বুঝতে পারা যাচ্ছে না। প্রভুর প্রচণ্ড কাজের চাপ, আমারও অনেক চাপ পড়ে গেছে। আর দেখো গাছ মানে অনেক গাঁদা গাছ তৈরি হয়ে গেছে। এবার কাটিং করে, এই যে তোমরা বলছিলে না শীতের কবে বসাবে, শীতের গাছ বসাবে, এইবার কাটিং করে গাছ বসানো তৈরি করে ফেলো। তোমার চন্দ্রমল্লিকা বলো, তারপরে অ্যাডিনিয়াম, এই যে অ্যাডিনিয়ামের রুট ছাড়তে আরম্ভ করো, একটা করে তুলে অ্যাডিনিয়ামের রুট ছাড়তে আরম্ভ করো, যাতে তুমি সারা শীত ভোর অ্যাডিনিয়াম গাছে ফুল পেতে পারো। আর দেখো আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখো এইটা, দাঁড়াও, এই যে ঝুমকা রামকৃষ্ণ জবাটা দেখতে পাচ্ছ, ঝুমকা রামকৃষ্ণ জবাটা এই যে ফুটেছে, এই যে সামনে, যে আমি জঙ্গলের মধ্যে ঢুকতে পারছি না তাই তোমাদের দেখাতে পারছি না, যতখানি লার্জ করা যায় ততখানি করে দেখাচ্ছি। এই যে ঝুমকা রামকৃষ্ণ জবাটা, এটা নিয়েছিলাম রাস্তার ধারে একটা ছেলের কাছ থেকে। ও বলেছিল কাকিমা খুব সুন্দর হবে। আমি হবে তো, ঠিক বলছিস তো, একটা বাচ্চা ছেলে ঠিক বলছি, হ্যাঁ কাকিমা হবে, তুমি দেখছি প্রচুর কুড়ি এসেছে, ভালোভাবে হয়েছে, তবে ওটাকে একটুখানি শিফটের দরকার, জানি না কবে হবে, একটুখানি ছুটে দিতে হবে, বড্ড লতানে হয়ে গেছে। আর এদিকে বৃহস্পতিবারে সমস্ত ফুল টুলগুলো তুলে নিয়েছি। আর দেখো বৃহস্পতিবারও অনেকটা বেলা হয়ে গেছে, না হলে এই তোমার স্থলপদ্মগুলো প্রথমে সাদা থাকে, তারপরে আবার গোলাপি হয়ে যায়, দুটো কালার হয়ে যায়, একদম ডিপ গোলাপি হয়ে যায় যখন বিকেলবেলায়। বৃহস্পতিবার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছি। আর বৃহস্পতিবারে এক জায়গায় আজকে এক জায়গায় যাব, খুব তাড়াতাড়ি করে করছি, পুজোটা আগে করে নিয়ে নেব, তারপরে যাও একটা রান্নাবান্না করে নিয়ে বেরিয়ে পড়ব। আমার একটা প্রশ্নের উত্তর আমি তোমাদের দিয়ে দিচ্ছি। অনেক দিন ধরে এক বন্ধু কমেন্ট করছো যে হনুমান চালিসা পড়ার সময় চামালির তেলে প্রদীপ
খুব তাড়াতাড়ি করে জ্বলে যায়, বুক পড়ে যায়। ওটা একটা রাসায়নিক বিক্রিয়া, মানে চামেলির তেল তুমি যাতেই দেবে না কেন, প্রদীপেই দাও যাতেই দাও, খুব তাড়াতাড়ি করে পুড়ে যায়। এতে চিন্তার কোনো কারণ নেই। যতক্ষণ সময় দেবে ততক্ষণ তুমি চোপাইটা পড়া শেষ করার চেষ্টা করবে। চোপাইটা যাতে পড়া, মানে চোপাই যেটা আর কি, সেটা শেষ করার চেষ্টা করবে, তবে মনোনিবেশ অবশ্যই থাকবে। আজকে বৃহস্পতিবার, কিন্তু আজকে আমাকে সব কিছু মিটিয়ে যেতে হবে। মানে সংসারের কাজ বলো, মানে যা আমার কাজ আছে সব কিছু মিটিয়েই আমাকে যেতে হবে। কেননা আজকে ছাড়া অন্য দিন গেলে আমার হবে না। একটু কাজ আছে, আমাকে একটু বেরোতে হবে। প্রভু যেতে পারবে না, আমাকেই যেতে হবে। সুতরাং এদিকে রান্নাবান্না মোটামুটি করব, মানে খুব বেশি করব না। আজকে রান্নাবান্না এক তরকারি ভাত করারই চেষ্টা করব। কি করব এখনও ঠিকঠাক ভাবিনি। হ্যাঁ, তবে একটা ডাল একটা তরকারি, যে কোনো একটা তরকারি করে বেরিয়ে যাব। এদিকে পুজোটা কমপ্লিট করে ফেলেছি। এটা শুধু তোমার তুলসীতলায় যাব, গিয়ে মা তুলসীকে দেব, ব্যাস। এদিকে রেডি হয়েও পড়েছি। দেখেছো যে কথা বলবো, এত চিৎকার হচ্ছে স্কুলে, কি বলবো, এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, তোমরা শুনতে পেতে না। এদিকে হেড ম্যাম মাইকে অ্যানাউন্স করছে, এদিকে ছেলেমেয়েরা চিৎকার করছে। আর যেতে যেতে আবার ছেলে বলছে, দেখো গাড়িতে মনে হচ্ছে চার্জ নেই। আমি সর্বনাশ করেছে। আমার কিছু কথা হবে, হয়ে গেছে। চার্জ দিস না কেন? চার্জ দিতে পারিস না সময়ে? চার্জ দিবি, চার্জ শেষ হয়ে যাবে। এদিকটা বৃষ্টি হয়েছে বল? হ্যাঁ, আমাদের দিকে বৃষ্টি হয়নি, কিন্তু এদিকটা বৃষ্টি হয়েছে, আমাদের দিকে কোনো বৃষ্টি হয়নি। সকাল থেকে দৌড়ঝাঁপ করেও একদম দেখো কাঁটায় চলে এসেছি। বুঝতে পারছি না, গাড়িটা একদম টাইমে ঢোকে। আর গুচুমকে বললাম, তুই আমাকে একটা টিকিট এনে দে। টিকিট ছাড়া ট্রেনে উঠতে একদম ইচ্ছা হয় না। চোখের সামনে আমি দেখেছি, মানে কি বলবো, এত অপমানজনক কথাবার্তা বলে। আর সেটা স্বাভাবিক, ওগুলো শুনতে ইচ্ছা হয় না। এখনই বলবে, আপনি সাজতে তো ভুলে যাননি, আপনি তো ফোন নিতে ভুলে যাননি। আর দেখো মেঘও ধরেছে, ওকে বললাম একটু সাবধানে যাবি, কেননা এই দিকটা বৃষ্টি আসবে। তবে ওই যে বললাম না বৃষ্টি হচ্ছে, দেখো আমাদের ওদিকে বৃষ্টি হয়নি, মাঝের রাস্তায় বৃষ্টি পেয়েছি। আবার দেখো এখানটা স্টেশনে বৃষ্টি হয়নি, তবে বৃষ্টি আসবে। আর ইনি সম্পর্কে আমার কাকু হন, খুব ভালোবাসার একজন মানুষ, এবং দীর্ঘদিন মানে ওনার সঙ্গে উনি তবলা বাজান। মানে দীর্ঘদিন আমি গান করেছি, উনি তবলা বাজিয়েছেন, এমন অনেক দিন আছে। তাই অনেক দিন পর দেখা হলো। বেশিক্ষণ কথা হলো না, কেননা উনি যাবেন অন্যদিকে। মানে ঘটনাক্রমে এই প্ল্যাটফর্মে আমার সঙ্গে দেখা হয়ে গেছে। নাচতে খেয়ে দিয়ে এসে ভাবলাম একটুখানি জায়গা পাবো, কিন্তু যে সময়টা যাচ্ছি সেই সময়টা বহু মানুষের ফেরতা টাইম। তারপরে কাজবাজগুলো মোটামুটি মিটে গেল। আর এইখানে দেখে লোভ সামলাতে পারলাম না। 3খানা মিষ্টি দেখো কি সুন্দর আছে। গোপালবাবুর জন্য নিলাম একটু কমলাভোগ, আমি অবশ্য ভালোবাসি। গোপালবাবুর জন্য নিলাম, কেননা গিয়ে গোপালবাবুকে শয়ন দিতে হবে, রান্নাবান্না আছে, রান্নাবান্না করতে হবে। কেননা দিনের বেলা টুকটাক করে রান্নাবান্না করেছে, রাত্রেবেলার কিছু নেই, সবটুকু করতে হবে। আমি ভাবছি যেতে গিয়ে আবার রান্নাবান্না করতে হবে। এখানে যে স্টেশনে তোমার দোকানগুলো ছিল, মাঝে মাঝে এখান থেকে রুটি কিনে নিয়ে যেতাম, বা প্রভুও কিনে নিয়ে যেত, যেদিনকে একদমই হতো না। তবে কেনা রুটি আমাদের বাড়িতে আবার কেউ খেতে চায় না, একদমই খেতে চায় না।
কিন্তু আজকে অগত্যা যদিও বা নিতাম, কিন্তু সে আশায় জল ঢেলেছে, কেননা সমস্ত তুলে দিয়েছে, দোকানপাট সমস্ত তুলে দিয়েছে। আবার দেখো একটুখানি যে সহজে যাওয়া হলো না, ওভারব্রিজ দিয়ে যেতে হবে, ওই দিকে দুটো মালগাড়ি দাঁড়িয়ে আছে। আর দেখো এতখানি টানা আমাকে ওই দিকটায় যেতে হবে, তারপরে আমি ওই মানে আমার প্ল্যাটফর্মের মানে আমার ওই দিকটায় আমি যেতে পারবো। চলো শ্রাবণী, আর তো কিছু করার নেই। তবে হ্যাঁ, আজকে যে কাজগুলো নিয়ে বেরিয়েছিলাম সেই কাজগুলো মোটামুটি হয়েছে, এটাই একটা শান্তি। দেখো নির্ঝুম নিস্তব্ধ, আমি শুধু যাচ্ছি, শ্রাবণী শুধু একাই যাচ্ছি, কেউ নেই। এখন হয়ে গেছে প্রায় 8:20-25, জানি না টোটো অটো পাবো কি না, আশা করছি পাবো, না হলে আবার বাড়িতে ফোন করতে হবে, আমি দাঁড়িয়ে আছি, একজন কেউ নিতে আয়। বুধবার দিন ভিডিওটা আরম্ভ করেছি, ভিডিওটা শেষ করতে তোমার শুক্রবার হয়ে গেল। এরপর ভিডিওটাকে আপলোডে বসাবো, জানি না তোমাদের কাছে কখন যাবে। সপ্তাহ 2 আগে একটা কমেন্ট এসেছিল যে তুমি যে বলে শুক্র গ্রহকে সুখী করা যায় কিভাবে, তুমি তো বললে না। পুজোর হিড়িক চলে এলো, আমিও ভুলে গেলাম, সেটাতে 10-12টা লাইক পড়েছিল। আমরা যা সুখ পেতে চাই, স্বতন্ত্র ব্যক্তি, আমাদের সুখ পাওয়াটা চাওয়াটাও হচ্ছে স্বতন্ত্র। কেউ নিজেকে সুন্দরী করে বা সুন্দর করে সুখী হতে চায়, কেউ অনেক অর্থ উপার্জন করে সুখ পেতে চায়, কেউ অ্যাচিভমেন্ট পেয়ে সুখী হতে চায়। মানে সুখ এক একজনকার কাছে এক এক রকম, তাই সবাইকার সুখ যে একরকম হবে তা নয়, কিন্তু সুখী করবে সেই ব্যক্তিকে, তার রেসপন্সিবিলিটি পুরো নিয়েছেন শুক্র গ্রহ। এবং তার আগেই বলছি, আমি কিন্তু কোনো জ্যোতিষী নই, বা আমি অনেক কিছু জানি না, আর আমি প্রথমেই বলছি আমি কিন্তু কোনো জ্যোতিষী নই, কিন্তু আমি যে জায়গা থেকে জানি সেই জায়গাটা কিন্তু একদম অথেন্টিক জায়গা, সেখানে কোনো ভণ্ডামির কোনো জায়গা নেই। যাই হোক, শুক্র গ্রহই কিন্তু সুখী করতে পারে, কিন্তু সুখী করার আগে তিনি তো সুখী করবেন, তিনি তো দায়বদ্ধ, কিন্তু তার আগে তাকে আমাদের সন্তুষ্ট করতে হবে। দেখো, শুক্র গ্রহকে সন্তুষ্ট করতে গেলে প্রথমেই বলবো, তুমি নিজেকে আগে ভালোবাসো, নিজেকে আগে ভালোবাসতে হবে, নিজের ভালো লাগাটাকে মূল্য দিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। আর স্মাইলিং ফেস একটা রাখতে হবে অন্তর থেকে, লোক দেখানি নয় কিন্তু, যে শুক্র গ্রহ সুখী হয়ে যাবে আমি তাহলে হাসি, হ্যাঁ, যে কোনো পরিস্থিতিতে তুমি হাসতে আরম্ভ করলে, এটা নয়। অন্তর থেকে যে হাসিটা আসে, সেই হাসিটা কিন্তু মুখে একটা স্মাইলিং ফেস তোমার থাকবে। দেখো, আমাদের কেউ হাসাতে পারে না, কিন্তু আমাদের হাসি নষ্ট করার জন্য অনেকে তৈরি হয়ে থাকে, যে আমাদের কীভাবে হাসিটা খুব পুরের মতন উড়ে যাবে। নেগেটিভ মানুষ এরকম ভর্তি হয়ে আছে তোমার চারপাশে, তোমাকে টুক করে এসে একটা এমন খোঁচা দিয়ে দেবে যে তোমার হাসিটা উধাও হয়ে যাবে। তোমাকে যাই অপমানজনক, দেখো, অপমান করার যাদের ইচ্ছা থাকে তারা কিন্তু মানে দেখে না, স্থানকাল পত্র দেখে না, তাদের অপমান করাই হচ্ছে একটা নেশা, চেষ্টা। তোমাকে একটা অপমান করে দিল, তুমি কিন্তু সেটা পুরো উড়িয়ে দেবে, প্রথমেই উড়িয়ে দেবে, হেসে উড়িয়ে দেবে। তুমি বুঝতে পারছো তোমাকে ডেলিভারিলি অপমান করার চেষ্টা করছে, তুমি কিন্তু আচ্ছা বলে হেসে উড়িয়ে দেবে। সে যখন দেখো তার কর্মফল সে কিন্তু পাবে, কিন্তু সে যখন বারবার তোমাকে আঘাত করার চেষ্টা করছে তখন তুমি চুপ থাকবে না, কিন্তু প্রথমেই তোমাকে যখন আঘাত করার চেষ্টা করবে তুমি তখন সেটাকে হেসে উড়িয়ে দেবে, গায়ে লাগবে না, গায়ে মাখবে না। কিন্তু বারবার তখন তোমাকে আঘাত করার চেষ্টা করছে তখন তুমি জানিয়ে দেবে যে তুমি চুপ বলে তুমি প্রতিবাদ করতে জানো, তুমি কিন্তু তুমিও কথা বলতে জানো, সেটা ওকে জানিয়ে দেবে, কিন্তু প্রথমেই নয়। অপরকে ভালো বলার, যেখানে সে ভালো, সত্যি সে ভালো, সেখানে খুদ বার করার চেষ্টা করবে না, তাকে অ্যাপ্রিসিয়েট করবে না, এটা খুব ভালো লাগছে, খুব ভালো হয়েছে, এটা ভিতর থেকে বলার চেষ্টা করবে। এটা কিন্তু সবাই পারে না, এটা যখন থেকে তোমার একটা হ্যাবিটে এসে গেছে বা তোমার এটা নিজের মধ্যে চলে এসেছে, তখন তোমার নিজের মধ্যে ভিতর থেকে একটা প্রফুল্ল আসছে। যারা নেগেটিভ মানুষ তারা কিন্তু এটা পারে না সহজে, এটা কিন্তু সহজ নয়। অপরকে ভালো বলার মানে কি বলবো, অপরকে ভালো বলার ক্ষমতা সবাইকে ভগবান দেন না। তুমি যখন সেটা আয়ত্ত করতে পারবে, জানবে তোমার শুক্র গ্রহ তোমার ওপর সন্তুষ্ট হচ্ছেন, এটা তুমি নিজেই বুঝতে পারবে এবং সেটা আয়ত্ত করার চেষ্টা করবে। যদি কেউ নেগেটিভ বলার সেইখানে চেষ্টা করে, নেগেটিভ কথা বলা বা কোনো কিছু আঘাত করা, তুমি সেখানে প্রতিবাদ করবে, তুমি এটা কি বলছো, এটা বলো না, এটা কি ঠিক নয়। অন্যায়ের প্রতিবাদ না করতে পারো, সেইখানে অন্তত
একটু কিছু আওয়াজ দেবে, একটু কিছু। ইউনিভার্স তোমাকে লক্ষ্য করছে, তোমাকে সবসময় কিন্তু একজন লক্ষ্য করছে, সেটা হচ্ছে ইউনিভার্স। তুমি ইউনিভার্সকে নেগেটিভ দেবে, ইউনিভার্স তোমাকে নেগেটিভ দেবে। তুমি ইউনিভার্সকে পজিটিভ দেবে, ইউনিভার্স তোমাকে পজিটিভ দেবে। তুমি অনেক কিছু পেয়েছো, তারপরেও তোমার মন শান্তি নয়। তুমি যেটুকু পেয়েছো, দেখো চাওয়া পাওয়ার আমাদের শেষ নেই, সবাই সব কিছু পায় না। তুমি যেটুকু পেয়েছো সেটুকুর জন্য ইউনিভার্সকে তুমি ধন্যবাদ জানাবে যে তুমি আমাকে এইটুকু অন্তত দিয়েছো। কেউ সন্তান সুখে সুখী, কেউ স্বামী সুখে সুখী, কেউ সংসারে সুখী। মানে কি বলবো, সবাই সব কিছু পায় না, তার মধ্যে কিছু অসুখ ভগবানদের দিয়ে দিয়েছেন আমাদের। কিন্তু যেগুলো থেকে সুখী সেইগুলোর জন্য ইউনিভার্সকে তুমি বলো যে খুব মানে আমি পেয়ে সন্তুষ্ট। ইউনিভার্স সেটাই শুনবে এবং তোমাকে আরও সন্তুষ্ট করার চেষ্টা করবে। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন ক্ষমতা সম্ভব, নিজের ক্ষমতা অনুযায়ী ঘরদোরকে সুন্দর করে সাজিয়ে রাখার যেটুকু আছে সাজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করো, নিজেকে সাজিয়ে রাখার চেষ্টা করো। এটা আমি তোমাদের বলছি, নিজেকে সাজিয়ে রাখার চেষ্টা করো। আমি এক এক সময় পারি না, কিন্তু এটা প্রত্যেকজনকে চেষ্টা করা উচিত। শুক্র গ্রহ অবশ্যই সন্তুষ্ট থাকবেন, 100% সন্তুষ্ট হবেন ধীরে ধীরে। আর যখনই শুক্র গ্রহ সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে যাবেন, তোমার সুখ কেউ আটকাতে পারবে না, কেউ না। শুক্র গ্রহ সন্তুষ্ট মানে বৃহস্পতিও সন্তুষ্ট। তাহলে বললাম, মোটামুটি যেটুকু মাথায় এসেছে বললাম, মনে পড়েছে বললাম। আরও হয়তো অনেক কিছু বলার আছে, সেটা হয়তো অনেক পরে বলবো। তাহলে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।